আমার সারাটা জীবন এভাবে আদর করবা তো? করব। কি হইল, মুখটা ভার কেন? আম্মা মারা যাওয়ার পর থেকে আমার আর কারো কোলে ঠাই হয়নি। তোমার কাছে ঠাই পায়া আম্মার কথা খুব মনে পড়ে। আমি সব সময় তোমার পাশে আছি, তুমি মন খারাপ করো না। তুমি ডাকলেই তো। আপনার কথা তো শুনলাম চেয়ারম্যান সাহেব, তো আমার একটু চিন্তা করার আছে। করেন, চিন্তা করেন, চিন্তা করল ভালো, তবে অধিক চিন্তায় মানুষ কিন্তু পাগল হয়ে যায়। ঠিক আছে, আমি রাজি। তো আপনার পোলারে তো দেখলাম না, সেই ছোটবেলা থেকে ঢাকা শহরে রেখে বড় করছেন, লেখাপড়া শিখেছেন, অনেকদিন দেখি না, একটু ডাকেন দেখি তার। মেম্বার সাহেব, আপনি মনে হয় বিষয়টা পরিষ্কার করে বোঝেন নাই। চেয়ারম্যান সাহেব তার পোলার জন্য আপনার মাইয়ার বিয়ের প্রস্তাব দেয় নাই। আরে তার পোলার তো এটা বাদেন না, হ্যাঁ? ওই পোলার বউ কারণের কোনো ক্ষমতা আছে? ওই রকম পোলার কাছে মাইয়া দেওয়ার চেয়া টুকরা টুকরা করে কাটটা গাঙ্গে ভাসায় দেওয়াও ভালো। আপনি তো সৌভাগ্যবান, চেয়ারম্যান সাহেব তার নিজের জন্য আপনার মাইয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এটা কি করলেন সবিক নিয়ে? চেয়ারম্যান সাহেবের সাথে আমার মেয়ের বিয়ে দিমু? আমার মায়ের বয়স আর চেয়ারম্যান সাহেবের বয়সের হিসাব করছো তুমি? বেড়া মানুষ তো বেড়া মানুষ, যদু মধু হইলেও কোনো একটা কথা ছিল, তাই না? সেটা তো না। আপনার হবু জামাই এই এলাকার বারবার নির্বাচিত চেয়ারম্যান। দুনিয়া যতদিন আছে হ্যাঁ ততদিন চেয়ারম্যান থাকবো ইনশাল্লাহ। আপনার মাইয়া রাজরানী, আর আপনি সারা জীবন পাশ না কইরাও নামের আগে মেম্বার লাগায় করছেন। আল্লাহ যদি চায় আর এই সম্বন্ধটা যদি হয়, আপনি এবার হইবেন পাশ করা মেম্বার। বুঝছেন না এই ব্যাপারটা? কিন্তু কিন্তু আবার কি, আপনি ভুলে গেছেন, অধিক চিন্তায় মানুষ কিন্তু পাগল হয়েছে। নেন চা খান। আপনি না আর আর তুমি কিছু কইতেছ না কেন? কি কম? ছেলের প্রেমিকারে তার বাপে বিয়া করব, এর চাইতে লজ্জা আর কিছু হইতে পারে? আমি তোমার স্যার আমার জীবন আর কাউরে মাইনা নিতে পারুম না। কাইন্দো না, আব্বাই আমাগো বিষয়টা জানে না তো, তাই হয়তো প্রস্তাবটা দিছে। আব্বাই অত খারাপ না। আমি আমার আব্বারে আমাগো বিষয়টা খুইলা কম, তুমিও তোমার আব্বারে আমাগো বিষয়টা খুইলা কও, তারে বুঝাও। আব্বাই কিছু বুঝবো না, হ্যাঁ মাথায় এখন মেম্বার হওয়ার শখ। তোমার বাপে কইছে হ্যাঁ মেম্বার বানাইবো, যা করার একমাত্র সমাধান তুমিই করতে পারো। আচ্ছা, আমি দেখতেছি, তাও তুমি কাইন্দো না। শফিক, মাছের খাবার টাবার কি ঠিকঠাক মতো দেওয়া হয়? এটা কোনো কথা বললেন চেয়ারম্যান সাহেব? আমি নিজে হাতে সব খাওয়ান দাওয়ান করে দিই লোকজন দিয়ে। আপনার আমার উপর বিশ্বাস নাই? তোমার উপরে তো বিশ্বাস আছে, তুমি যেসব লোকজন রে দিয়া খাবার কিনাও তারও কথা কই, টাকা পয়সা আবার নয় ছয় করে না তো? না চেয়ারম্যান সাহেব, আমার চোখ ফাঁকি দেবে এরকম আছে কেউ? সম্ভব না। আব্বা, আপনারে একটা কথা। এদিকে আসো। তুই কি বলবি আমি জানি, তার আগে আমি কি বলি সেটা তুই শোন। এই যে পুকুরে এত এত মাছ দেহস না,
হ্যাঁ, এই মাছের জান কই থাকে জানোস? পানিতে। পানির থেকে মাছ উঠাই ফেলাবি, সে যত বড় মাছই হোক না কেন, বড় জোর 2 মিনিট, তারপরে আর দম নাই। তুই হইলি এই পুকুরের মাছ, আর আমি হইলাম এই পুকুরের পানি। আমি সইরা গেলে তুই কিন্তু যা। এই দাঁড়া, জিনিসপত্র ব্যাগপত্র সব গুছায় রেডি কর, কালকে সকালে ঢাকা চলে যাবে, ঢাকাই থাকবে। তোর যা যা দরকার টাকা পয়সা সব এখান থেকে পাঠাই দিবি, ঠিক আছে? চলো শফিক। মাছের খাওয়ান হয় কি, আমি নিজে থাকি সব দেখাশোনা করি। ঠিক আছে, তুমি দেখাশোনা করো, কিন্তু তুমি কি অব খাওয়া যখন কিনে তুমি কি থাকো আমার সাথে? আমার চোখ 14টা, নাহলে কি আমার সাথে রাখতেছে? মাশাল্লাহ মাশাল্লাহ। চলো ওই পুকুরে যাই।